Hello everyone, welcome to Digital Institute by SM Majumdar YouTube channel and Facebook page। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফিরে এসেছি একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা পাটিগণিত পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা সমাধান করব, তার সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক পেজ থাকেন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন। বিশেষ করে যারা এই বছর নবোদয় এন্ট্রান্স এক্সামে বসবে, ক্লাস 6-এর যে এনবিএসটি ক্লাস 6-এর বসবে, তো তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। বিশেষ করে তাদের অভিভাবকের কাছে অর্থাৎ প্যারেন্টসের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। তো এই ভিডিওগুলি অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই ভিডিওগুলি পরীক্ষায় আসবে, এইরকম প্রশ্ন পরীক্ষায় আসে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। তো শুরু করি আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওটিতে আমরা তো গত ভিডিওতে যে প্রশ্নগুলো আমরা সমাধান করেছি এরপর থেকে আজকে আমরা সমাধান করব। তো আজকের ভিডিওতে আমরা তো এরপরের প্রশ্নটি হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন আজকের, 5/3, 2/5 এবং 9/7 ভগ্নাংশগুলির যোগফল কত হবে? 1 নম্বর অপশন হচ্ছে 3 সমস্ত 90/70, 2 নম্বর অপশন হচ্ছে 3 সমস্ত 70/9, 3 নম্বর অপশন হচ্ছে 3 সমস্ত 90/79 এবং লাস্ট অপশন 4 হচ্ছে 3 সমস্ত 79/19। এই হচ্ছে অপশনগুলি। তো প্রশ্ন হচ্ছে যে 5/3, 2/5 এবং 9/7 ভগ্নাংশগুলির যোগফল কত হবে? ভগ্নাংশগুলির যোগফল তো আমরা এটি সমাধান করতে হবে। সলিউশন, যে যোগফল যদি বের করতে হয় তাহলে এই প্রশ্নগুলি সমাধান করতে হবে। তো 5/3 যোগ 2/5 যোগ 9/7, এই হচ্ছে প্রশ্ন। তো একটি ভগ্নাংশ হচ্ছে 5/3, আরেকটা হচ্ছে 2/5, আরেকটা হচ্ছে 9/7। এই সব কয়টি ভগ্নাংশ যোগ করতে হবে। তো যোগ করতে হলে তো নিয়ম রয়েছে। তো নিয়ম হচ্ছে প্রথমে আমরা যে হর যেগুলি রয়েছে এগুলির আমরা লসাগু বের করতে হবে আমাদের। তো লসাগু 5, 2, 9। তো আশা করি আমাদের জানা রয়েছে লসাগু। তো আবার লসাগু আমরা বের করে নিই। তো লসাগু বের করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে যে এখানে যে সংখ্যা যেগুলি রয়েছে এই সংখ্যাগুলো কোন সংখ্যা দিয়ে সব কয়টিকে ভাগ যাবে, বিভাজ্য হবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কোনো সংখ্যা দিয়ে এই সব কয়টিকে বিভাজ্য হবে না। 5কে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না, 2কে যে সংখ্যা দিয়ে বিভাজ্য হবে সেটি 9 দিয়ে বিভাজ্য হবে না, 9কে বিভাজ্য হবে না। তো এখানে কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে বিভাজ্য হবে না, কোনো কমন কোনো সংখ্যা আসবে না যেটি দিয়ে এই সব কয়টি বিভাজ্য হবে। তাই 1 5-এ 5, 1 2-এ 2, 1 9 9। তো যেরকম আছে সেই রকমই থাকবে। তখন আমরা পূরণ করে নেব 1 পূরণ 5 পূরণ 2 পূরণ 9, 1 5-এ 5, 2 5-এ 10, 9 10-এ 90, অর্থাৎ লসাগু হচ্ছে 90। তো এখানে আমরা 90 বসাবো। তখন আমরা দেখব যে 5 90 যদি আমরা 5 দিয়ে যদি ভাগ দিই তো 5 3 65, 5 ষোলো 80, 5 15 75, 5 20 100, 5 18 90। তো আবার একটু পূরণ করে নিই, 5 18 40 0 হাতের হইল 4, 5 1 5 4 9, অর্থাৎ 5 18 90। তো 18, 2 18 36, 3 18 54, অর্থাৎ এখানে আসবে 54। তো এখানে রয়েছে 2 দিয়ে যদি আমরা 90 যদি ভাগ দিই তো 2 45-এ 90, 5 45-এ কত হবে? তো আমরা এখন পূরণ করে নেব 45, 5 25, 5 17 হইল 2, 5 4 20 আর 2 22, 225 যোগ 9 দিয়ে 90 যদি আমরা ভাগ দিই তাহলে হবে 10 আর 7 10-এ 70। তো আবার আমরা দেখে নিব এখানে যেসব সংখ্যাগুলো রয়েছে, আবার ভেবে দেখে নেব। তো প্রশ্নগুলি হচ্ছে যে 5 2 9, 5 2 9 এগুলোর ভগ্নাংশ লসাগু হচ্ছে 90। তো 5 দিয়ে 90 তখন আমরা ভাগ দিচ্ছি তখন 18। তো 3 18, 3 8 24, 4 18 2, 3 1 3 আর 2 5 54, এটি সঠিক রয়েছে। আবার আমরা দেখে নেব 2 40 90 আর 5 45 225, ঠিক আছে।
এবং 9/90 আর 7/70। তো 9/90, 10 রয়েছে, আর 7 দিয়ে 10, 7/70 রয়েছে। তো এখানে আমরা যোগ করে নিব। তো যোগ করে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 54, 225 এবং 70 রয়েছে। তো যোগ যদি আমরা করে নিই, 4 পাশে 9, 5 2 7, 5 2 7 সাথে 14 হাতে রইল 1, 2 রেখে 3, 349 নিচে রয়েছে 90। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভগ্নাংশ যেটি আছে, তো এটি হচ্ছে যে 349 ডিভাইডেড বাই 90। তো 349 ডিভাইডেড বাই 90, এই যে ভগ্নাংশ যেটি রয়েছে এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে, তো আমাদের জানা রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ, কারণ হচ্ছে এটির লব হচ্ছে বড়, হর হচ্ছে ছোট, তাই অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে যেতে হবে। তো মিশ্র ভগ্নাংশ যদি আমরা নিয়ে নিই তাহলে কি হবে, এখানে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে একটি বিশেষ কথা হচ্ছে, এখানে আমাদের জানা থাকতে হবে যে হর যেটি রয়েছে এটি একই থাকতে হবে। হর সবসময় একই থাকতে হবে, 90 যেরকম আছে সেই রকমই থাকতে হবে, 90 থাকতে হবে। এখন কোন সংখ্যা দিয়ে 90 পূরণ করার পর যে সংখ্যাটি আসবে সেটি 90 থেকে ছোট হবে। আবার বলে দিই, কোন সংখ্যা দিয়ে 90 পূরণ করার পর যে সংখ্যা যেটি আসবে সেটি হতে হবে 90 থেকে ছোট। তো এখন আমরা দেখে নিই যেখানে যেসব অপশন যেগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটি মিলে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর অপশন রয়েছে 3 সমস্ত 90/70, এখানে 90 রয়েছে, এখানে 70 রয়েছে, তাই এটি হবে না, এটি হয়ে যাবে ক্যান্সেল। এখানে 90 রয়েছে, এটি হতে পারে, এখানে 79 রয়েছে, এটি হয়ে যাবে ক্যান্সেল। তো আমাদের এখানে আমাদের হাতে এখন দুইটি অপশন রয়েছে। 1 নম্বর অপশন রয়েছে যে 3 সমস্ত 90/70, 3 নম্বর অপশন রয়েছে যে 3 সমস্ত 90/79। এখন আমরা এই অপশনকে আমরা সমাধান করে নিব। যদি আমরা সমাধান করে নিই তাহলে এখানে আমাদের এখানে বের করতে সুবিধা হবে, তাই আমরা এটিকে সমাধান করে নেব। 3 সমস্ত 90/70 রয়েছে, তো আমরা পূরণ করে 390 হবে। এটি দিয়ে এই মিশ্র ভগ্নাংশটিকে সমাধান করার নিয়ম রয়েছে। এটি হচ্ছে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে পূরণ হবে, এরপরে এটির সঙ্গে যোগ হবে, যোগ হয়ে যে সংখ্যা যেটি আসবে সেটি হতে হবে এটি। এখানে এটি আমাদের মনে রাখতে হবে। 390 3 পূরণ 90 হবে, তো 3 0 0 3 8 3 9 27, 2 9 18 3 9 27, তো 270 উপরে রয়েছে 70, তো এটি হবে 70 0 7 সাথে 70 রাতে হলে 340, এখানে রয়েছে 349, তো এটি হচ্ছে না, তো এটি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর অপশন হচ্ছে, 1 নম্বর অপশন হচ্ছে না, 1 নম্বর অপশন ক্যান্সেল হয়ে গেছে। তো এখন আমরা দেখে নিব 3 নম্বর অপশন। তো 3 নম্বর অপশন মিলতেই হবে, কারণ হচ্ছে একটি অপশন রয়েছে, তো এটি হয়ে গেছে ক্যান্সেল। এখন 3 নম্বর অপশন আমরা দেখে নেব 390 ডিভাইডেড বাই 7, উপরে থাকবে 79, তো 390 90 3 0 0 3 9 27 79, তো 9 7 সাথে 14 রাতে হলে 1 দিয়ে রাখে 349, এখানে হচ্ছে 340, এখানে হচ্ছে 90। তো এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে আমাদের 2-3টি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। প্রথমে আমাদের জানা থাকতে হবে যে ভগ্নাংশগুলোর যোগফলের নিয়ম কি রয়েছে। তো ভগ্নাংশগুলোর যোগফলের নিয়ম রয়েছে যে এখানে যেসব ভগ্নাংশ রয়েছে, একটি ভগ্নাংশ হচ্ছে 5/3, 2/5, 9/7, এই হচ্ছে 3টি ভগ্নাংশ। এই 3টি ভগ্নাংশের যোগফল হচ্ছে যে নিয়মে করতে হবে, প্রথমে এই সব যোগ করতে হবে, এরপরে যে হর যেগুলো রয়েছে এই হরগুলা লসাগু নিতে হবে। তো লসাগু নিয়ে আমরা 90 পেয়েছি। এরপরে যে মিশ্র ভগ্নাংশ এখানে রয়েছে, তাই মিশ্র ভগ্নাংশকে এই নিয়মে আমরা সমাধান করেছি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে, 2 নম্বর প্রশ্নের মধ্যে। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে 3/1 পূরণ 3 5/3 পূরণ 7/5 পূরণ 11/7, এই হচ্ছে ভগ্নাংশ, এর মান হবে, মান কত? তো অপশন 1 হচ্ছে 11/1, অপশন 2 হচ্ছে 3/1, অপশন 3 হচ্ছে 5/1,
অপশন 4 হচ্ছে 9/1। তো এখানে আমরা এই ভগ্নাংশ যেগুলো রয়েছে এই ভগ্নাংশগুলোর মান কত হবে, এটির মান আমাদের বের করতে হবে। তো আমরা সমাধান করব। এখানে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, এখানে প্রশ্ন যেগুলো রয়েছে এগুলো সমাধান করতে হবে। তো 3/1 পূরণ 5/3 পূরণ 7/5 পূরণ 11/7, এই হচ্ছে ভগ্নাংশগুলি। তো মান হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিষয় রয়েছে, এখানে 3 রয়েছে নিচে, এখানে উপরে 3 রয়েছে, এটি ক্যান্সেল হয়ে যাবে। এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, ক্যান্সেল হয়ে যাবে। এখানে 7 রয়েছে, এখানে 7 রয়েছে, এটিও ক্যান্সেল হয়ে যাবে। তো উপরে থাকবে 1, নিচে থাকবে 11। তো কোন অপশনটি সঠিক উত্তর হয়? 1 নম্বর অপশন এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এইভাবে আমাদের সবসময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে যে কিভাবে আমরা সহজে আমরা সঠিক উত্তর খুঁজে পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, এটি এই দুটি ক্যান্সেল হয়ে গেছে। এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, নিচের পাশে উপরের পাশে সবসময় বিয়োগ হয়, মাইনাস ক্যান্সেল হয়ে যায়। এখানে 7 রয়েছে, এখানে 7 রয়েছে, এটিও ক্যান্সেল হয়ে গেছে। তো সঠিক উত্তর হচ্ছে 11/1। তো এখন আমরা চলে যাব পরের প্রশ্নের মধ্যে। তো পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 থেকে 5/1 বিয়োগ করতে হবে। তো অপশন 1 হচ্ছে 2 সমস্ত 7/4। অপশন 2 হচ্ছে 7 সমস্ত 5/2। অপশন 3 হচ্ছে 5 সমস্ত 7/2। অপশন 4 হচ্ছে 2 সমস্ত 5/4। এই হচ্ছে অপশনগুলি। তো প্রশ্ন হচ্ছে 3 থেকে 5/1 বিয়োগ হবে। তো সমাধান করবো আমরা। সলিউশন 3 থেকে 5/1 বিয়োগ, এটি হবে যে 3 - 1/5। তো এখানে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে যোগ যেই রকমের রয়েছে বিয়োগও সেম একই রকমের রয়েছে। তো এখানে হচ্ছে কিছু নাই, মানে এখানে 1 রয়েছে, তো 1 আর 5 এর লসাগু হবে 5। তো এইভাবে লসাগু বের করতে হবে। 1 5 মাঝে 5 বার যাবে 5 না 15 বিয়োগ 5 এর মাঝে একবার ভাগ একবার যাবে 1 উপরে তবে 15 থেকে গেলে 14, নিচে যাবে 5। তো এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটি মিশ্র ভগ্নাংশ নিতে হবে। তো 2 সমস্ত 5/2 2 পাশে 10 আর 4 14, 2 সমস্ত 5/4। তো কোন অপশনটি সঠিক উত্তর হয়? তো এই অপশনটি এই প্রশ্নের সঠিক উত্তর। 2 সমস্ত 5/4 2 পাশে 10 আর 4 14, 5/14। তো আশা করি আমরা বুঝতে পারি 1 নম্বর অপশন ক্যান্সেল, 2 নম্বর অপশন ক্যান্সেল, 3 নম্বর অপশন ক্যান্সেল হয়ে গেছে। তো এই অপশনটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এখন আমরা চলে যাব আজকের শেষ প্রশ্ন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে যারা এবছর নবোদয় এন্ট্রান্স এক্সামে বসবে ক্লাস 6-এ, তো তাদের অভিভাবকের কাছে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। তো যদি ভিডিও দেখেন তাহলে কিছু না কিছু তাদের শিশুদেরকে সাহায্য করতে পারবেন। তো আজকের শেষ প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে এখানে 4 নম্বর প্রশ্ন। 3 সমস্ত 7/5 ভগ্নাংশটি লবের মান কত? 3 সমস্ত 7/5 ভগ্নাংশটি লবের মান। 1 নম্বর অপশন হচ্ছে 25, 2 নম্বর অপশন হচ্ছে 26, 3 নম্বর অপশন হচ্ছে 27 এবং 4 নম্বর অপশন হচ্ছে 4 অপশন হচ্ছে 28। এই হচ্ছে অপশনগুলি। প্রশ্ন হচ্ছে 3 সমস্ত 7/5, 3 সমস্ত 7/5 এই ভগ্নাংশের লবের মান বের করতে হবে আমাদের। তো সমাধান 3 সমস্ত 7/5, এটিকে যদি আমরা লবের মান যদি বের করতে হয় তো 3 7 21, 21 এর কাছে 26, এই হচ্ছে লব। এই ভগ্নাংশের এই হচ্ছে লব। কোন অপশনটি সঠিক উত্তর? তো 26 এই অপশনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিশেষ করে যারা এবছর নবোদয় এন্ট্রান্স এক্সামের ক্লাস 6-এ বসবে তাদের অভিভাবকের কাছে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।